ছাত্রদের নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ করে বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে প্রশাসনে দলীয়করণ করে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাধ্যমে ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও ভিন্ন মতের ব্যক্তির উপর অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। জীবন দিতে হয়েছিল ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানী, তথ্য সম্পাদক শহীদ শাহাবুদ্দিন ভাই সহ অসংখ্য ভাইকে। 2018 সালে কোটা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তরিকুল ইসলাম ভাই সহ অনেক ভাই আহত ও পঙ্গুত্ব বরণ করেন। ছাত্র শিবিরের মিডিয়া সম্পাদক মিজানুর রহমান সহ অনেক ভাই মিথ্যা মামলার কারণে তাদের শিক্ষা জীবন শেষ না করে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছিল। ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে ক্যাম্পাসগুলোতে অবস্থান করতে পারেনি অধিকাংশ শিক্ষার্থী। ফলে শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। দীর্ঘ নিপীড়ন, নিষ্পেষণ, এরপর আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। জুলাই অভ্যুত্থানে আমাদের মনে করিয়ে দেয় শিক্ষার্থীরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি এবং করবে না। এই অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল ক্যাম্পাসে ক্যাম্পাসে চলমান নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। জুলাই অভ্যুত্থানের 9 দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন। আমরা বিশ্বাস করি সেই আন্দোলনের ধারাবাহিকতায় রাকসু হবে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি শিক্ষার্থী নির্ভয়ে নিজের কথা বলতে পারবে, অংশ নিতে পারবে এবং নিজের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ হতে পারবে। শিক্ষার্থীরা চায় একটি নিরাপদ, শিক্ষা বান্ধব এবং সুষম ক্যাম্পাস, যেখানে সকল মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিগুলো প্রাধান্য দিয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আসন্ন রাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের সকল অংশীজনকে নিয়ে একটি ইনক্লুসিভ প্যানেল সাজিয়েছে। আমরা আমাদের প্যানেলের বিগত জুলাই অভ্যুত্থানের আহত, জুলাইয়ের সামনের সারির যোদ্ধা সহ বিভিন্ন মত, বিশ্বাস ও চিন্তার সম্মিলন ঘটিয়েছি। আমাদের জোটের নাম হবে সম্মিলিত শিক্ষার্থী জোট। এটি এমন একটি ইনক্লুসিভ প্যানেল যা হবে শিক্ষার্থীদের জন্য একটি সত্যিকারের গণতান্ত্রিক প্রতিনিধিত্বশীল জোট। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের স্বপ্ন, অধিকার এবং সম্ভাবনার জায়গা থেকে রাকসু হবে সবার। আমরা মেধা, নৈতিকতা, সততা দিয়ে শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। আমাদের লক্ষ্য হলো একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক ছাত্র সংসদ গঠন। শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা, শিক্ষার্থীরা বলতে পারে যে রাকসুর জন্য আন্দোলন করেছে, আমরা সেই দাবিকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের যে প্যানেল হয়েছে আমরা তা ঘোষণা করছি। সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি হিসেবে নির্বাচন করবেন মেধাবী ছাত্রনেতা মোস্তাকুর রহমান জাহিদ, অ্যাগ্রোনমি বিভাগ, 2016-17 সেশন, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়। জিএস হিসেবে নির্বাচন করবেন ফাহিম রেজা, বায়োকেমিস্ট্রি বিভাগ, 2020-21 সেশন, সাবেক সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক সাধারণ সম্পাদক স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। এজিএস পদে নির্বাচন করবেন SM সালমান সাব্বির, পরিসংখ্যান বিভাগ, 2019-20 সেশন, সম্মুখ সারির জুলাই যোদ্ধা, সভাপতি সোচ্চার রাবি, ছাত্র শিবিরের ছাত্র অধিকার বিভাগের দায়িত্বশীল। ক্রিয়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন হামিদুল্লাহ নাইম, পদার্থ বিজ্ঞান বিভাগ, 2020-21 সেশন, ক্যাপ্টেন, পদ্মা ফুটবল একাদশ, রাজশাহী। সহক্রিয়া সম্পাদককে নির্বাচন করবেন আবু সাইয়েদ শামী, ভূগোল বিভাগ, 2020-21 সেশন। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করবেন জাহিদ হাসান জোহা, আরবি বিভাগ, 2019-20 সেশন, আহ্বায়ক গণ অভ্যুত্থান মঞ্চ। সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করবেন রাকিবুল ইসলাম, আরবি বিভাগ, 2022-23 সেশন, ফিল্ম নির্মাতা, অভিনয় শিল্পী, এডিটর, সহকারী নাট্য পরিচালক, বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ। মহিলা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন সৈয়দা হাফসা, ফার্সি বিভাগ, 2019-20 সেশন। সহ মহিলা সম্পাদক পদে নির্বাচন করবেন সামিয়া জান্নাত, গণিত বিভাগ, 2020-21 সেশন, সদস্য RUDF। তথ্য গবেষণা সম্পাদক পদে নির্বাচন করবেন নাজমুস সাকিব, ত্রিপলি ডিপার্টমেন্ট,
2019-20 সেশন ছাত্র অধিকার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। সহ তথ্য গবেষণা সম্পাদকে নির্বাচন করবেন সিফাত আবু সালেহ, আইসি বিভাগ 2021-22 সেশন। মিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগ 2018-19 সেশন। অফিস সম্পাদক সাবেক প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদকে নির্বাচন করবেন আসাদুল্লাহ আল গালিব, ইসলামিক স্টাডিজ বিভাগ 2018-19 সেশন 2019-20 সেশন। সাংবাদিক, সাবেক সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করবেন হাসান হাওলাদার, আইসিই বিভাগ 2018-19 সেশন। সাবেক ভিপি রাবি সায়েন্স ক্লাব, সাবেক ভিপি বরিশাল ডিভিশন স্টুডেন্ট ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। সহ বিজ্ঞান ও প্রযুক্তি পদে নির্বাচন করবেন মুজাহিদুল ইসলাম সায়েম, অ্যাগ্রোনমি বিভাগ। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন ইমরান লস্কর, পরিসংখ্যান বিভাগ 19-20 সেশন। সভাপতি তরুণ কলাম লেখক ফোরাম। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করবেন নয়ন মুরসালিন, গণিত বিভাগ 2022-23 সেশন। সাংগঠনিক সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন আব্দুল্লাহ আল মাসুদ, লাইব্রেরি ম্যানেজমেন্ট 2019-20 সেশন। সাবেক সভাপতি পিডিএফ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সহ পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করবেন মাসুমা ইসরাত মোমো, ফিশারিজ বিভাগ 2021-22 সেশন। নির্বাহী 1 পদে নির্বাচন করবেন দীপ, আইবিএ 2022-23 সেশন। জুলাই যোদ্ধা ও আহত। নির্বাহী 2 পদে নির্বাচন করবেন সুজন চন্দ্র, ট্যুরিজম বিভাগ 2022-23 সেশন। সদস্য গ্রিন ভয়েজ, সদস্য রোভার স্কাউট। নির্বাহী 3 পদে নির্বাচন করবেন মোহাম্মদ ইমজি আউল হক কামালি, আইন ও ভূমি বিভাগ 2023-24 সেশন। পাবলিক রিলেশন সেক্রেটারি, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কস রাজশাহী বিশ্ববিদ্যালয়। নির্বাহী 4 পদে নির্বাচন করবেন খালিদ হাসান, ইসলামিক স্টাডিজ 2024-25 শিক্ষাবর্ষ। প্রথম বর্ষ শিক্ষার্থী, যিনি ভোটাধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা যেই পদগুলো আছে সবার নাম ঘোষণা করলাম। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন এই রাকসু নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার এবং যোগ্য নেতৃত্ব বাছাই করে নেওয়ার সুযোগ দিন এবং যোগ্য ব্যক্তিদেরকে বিজয় করার সুযোগ দেন।